নির্বাচনকে লক্ষ্য করে এক বাক্সে ভোট আনার স্লোগান উঠেছে, যেখানে মতের ভিন্নতা ও রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো এখন অনেকটাই সরব। এরই মধ্যে কওমি মাদ্রাসা ভিত্তিক 5টি দল নির্বাচনী জোট করার তৎপরতা চালাচ্ছে। তবে বড় ইসলামী দল জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে সন্দেহ রয়েছে অন্য দলগুলোর মধ্যে। এছাড়া অন্যতম প্রধান দল বিএনপিও ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টায় রয়েছে। এদিকে ইসলামপন্থীদের রাজনীতির মেরুকরণ কোথায় গিয়ে ঠেকবে এমন প্রশ্নে এসব দলের মধ্যে রয়েছে নানা আলোচনা। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ভারতে পালিয়ে যাওয়ার পর জামায়াত ছাড়াও অন্যান্য ইসলামী দল ও সংগঠনগুলোর রাজনৈতিক তৎপরতা আগের চেয়ে অনেক ক্ষেত্রেই চোখে পড়ার মতো। এমনকি বিভিন্ন সময় এসব দল ও সংগঠনের শক্তি দেখানোর চেষ্টাও ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের সময় ও সংস্কার প্রশ্নে বিএনপির বিপরীতে জামাত সহ বিভিন্ন ইসলামপন্থী দলের পাল্টাপাল্টি অবস্থান নিয়েও আলোচনা রয়েছে নানা মহলে। এদিকে ইসলামী দলগুলোর নেতারা বলছেন, দেশে পট পরিবর্তনের পর রাজনীতিতে তাদের গুরুত্বপূর্ণ একটা অবস্থান তৈরির সুযোগ এসেছে বলে তারা মনে করছেন। এই সুযোগ কাজে লাগাতে চান তারা। সেজন্য তারা ইসলামপন্থীদের ঐক্য বা একটি জোট গঠনের তাগিদ অনুভব করছেন। নির্বাচনী জোট করে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি আসনে তাদের একক প্রার্থী দেওয়ার কথা বলছে ইসলামপন্থী দলগুলো, কিন্তু তা কতটুকু সম্ভব হবে সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে নেতারা বলছেন তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন, কিন্তু তাদের কেউ কেউ মনে করছেন নির্বাচন এগিয়ে এলে নানা মেরুকরণ হবে এবং অনিশ্চয়তাও দেখা দিতে পারে। এদিকে নির্বাচনে জামায়াত ছাড়া ইসলামপন্থী অন্য দলগুলোর নেতারা এককভাবে জয়ী হওয়ার অনিশ্চয়তার মধ্যে পড়ে। ফলে বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তাদের জেতার সম্ভাবনা থাকে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে দলগুলোর বেশিরভাগই বিএনপির দিকে ঝুঁকবে এবং তাতে ইসলামপন্থীদের ঐক্যের ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। দেশে 50টির মতো নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও এর মধ্যে ইসলামী দল 11টি। এছাড়া নিবন্ধিত দলের বাইরেও ইসলামী দলের সংখ্যা অনেক। অন্যদিকে ঐক্যের চিন্তা নির্বাচনকে কেন্দ্র করে, সেখানে নির্বাচিত হয়ে আসা এবং ক্ষমতার কাছাকাছি থাকাটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। ফলে বেশিরভাগ দলেরই বিএনপির সঙ্গে আসন সমঝোতায় যাওয়ার চিন্তা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।